দক্ষিণ লন্ডনের সামাজিক আবাসন এবং ব্যস্ত রেললাইনের ঠিক মাঝখানেই গড়ে উঠেছে ব্যতিক্রমী এক ঘোড়া সওয়ারি স্কুল। সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করার এক অভিনব প্রকল্পের অংশ হিসেবে এখানে তাদের ঘোড়ায় চড়া শেখানো হয়। ব্রিক্সটন এলাকাটি লন্ডনের একটি অপরাধপ্রবণ এলাকা। এটি লন্ডনের ছুরি হামলার মতো অপরাধের হটস্পট হিসেবে পরিচিত। এই ব্রিক্সটনে ইবনি হর্স ক্লাব 30 বছরের পুরনো। এটি একটি দাতব্য প্রতিষ্ঠানও। এই ক্লাবে প্রতি সপ্তাহে প্রায় 160 জন শিশু আসে। 2011 সালে রানী ক্যামিলিয়ার উদ্বোধন করা আস্তাবলের বাইরে ক্লাস শুরুর আগে 9 বছর বয়সী ম্যাথিউ সানসেসকে দেখা গেল হুইল ব্যারোতে ঘোড়ার গোবর পরিষ্কার করতে। এখানে ক্লাস করতে আসা আরও অনেক শিশুর মতোই এর আগে সে কখনো চোখের সামনে ঘোড়া দেখেনি। কয়েক সপ্তাহের মধ্যেই শিশুদের আত্মবিশ্বাস বাড়তে থাকে। তারা ঘোড়ায় চড়তে, ঘোড়ার যত্ন নিতে এবং আস্তাবল পরিষ্কার করতে শিখে যায়। মধ্য লন্ডন থেকে প্রায় 3 মাইল দূরের এই ক্লাবটি যেন ব্রিক্সটনের বুকে এক টুকরো গ্রাম, যার বাতাসে সবসময় ভেসে বেড়ায় খড়ের গন্ধ। শহরের ধনী এলাকাগুলোর অন্যান্য আস্তাবলে যেখানে 30 মিনিটের ক্লাসের জন্য প্রায় 50 পাউন্ড গুনতে হয়, সেখানে এই ক্লাবের পাঠদান একেবারেই বিনামূল্যে। শিক্ষক স্কট হেওয়ার্ড জানান, ঘোড়সওয়ারি ঐতিহ্যগতভাবে শ্বেতাঙ্গ এবং উচ্চবিত্তদের শখ হিসেবে পরিচিত হলেও এই দাতব্য সংস্থাটি স্থানীয় শিশুদের জন্য একে দারুণভাবে সহজলভ্য করেছে। এখানকার শিশুদের প্রায় 45% জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের। স্কুল জীবনে এই প্রকল্পের মাধ্যমেই প্রথম ঘোড়ায় চড়া শিখেছিলেন 29 বছর বয়সী সানিশ রিড। এই আস্তাবলটি এখন তার কাছে দ্বিতীয় বাড়ি হয়ে উঠেছে। বর্তমানে তিনি এই ক্লাবেই শিক্ষকতা করছেন। সানিশ জানান, যেসব শিশুর পারিবারিক বা স্কুল জীবন বেশ কঠিন ও সংগ্রাম মুখর, তাদের জন্য এটি কিছুক্ষণের জন্য হলেও হাঁপ ছেড়ে বাঁচার একটি চমৎকার আশ্রয়স্থল। সরকারি তহবিলের কাটছাঁটের কারণে 2010 থেকে 2019 সালের মধ্যে লন্ডনের প্রায় 1/3 ইউথ ক্লাব বন্ধ হয়ে যায়। মহামারীর ঠিক আগ মুহূর্তে তরুণদের জন্য বরাদ্দ এই পরিষেবাগুলো ব্যাপকভাবে সংকুচিত হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে স্কট হেওয়ার্ড মনে করেন, আজকাল যেসব শিশু স্ক্রিন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যাধিক সময় কাটানোর কারণে নানা বিষণ্ণতায় ভোগে, তাদের উদ্বেগ দূর করার দারুণ এক প্রতিষেধক হতে পারে ঘোড়সওয়ারি। তার মতে, আপনি যখন ঘোড়ার পিঠে থাকবেন তখন অন্য কোনো কিছু নিয়ে খুব বেশি ভাবার সুযোগই পাবেন না।